কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ কি কি তিনটে নিয়ে যাবে? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। সুকৃতি আর কর্মফল দুটো ফেরত নিয়ে আবার আসতে হবে। আর পাপ পুণ্যটা ওখানে খারিজ হয়ে যাবে। যেতে সময় লাগবে 17 দিন। 16 দিন গিয়ে পৌঁছাবে, 17 দিনে ভব নদী পার হবে। ওপারে নিয়ে গেলে যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি পেলাম মানে শেষ না। দুটো জিনিস তোমার রেখে গেছো না, কর্মফল আর সুকৃতি। সুকৃতি ভালো থাকলে ভালো বংশে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফল পিছন ছাড়বে না। কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে গিয়ে ভোগ করলো, তাই তো তার 54 দিন সরসজ্জা হয়েছিল। ইউটিউবে পেয়ে যাবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না। আচ্ছা শাস্তি দিল যখন শেষ তো না, না আগের কি কর্ম করে গেছলে সেই কর্ম অনুসারে তোমার জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় সব মনে নেই, 2-5টা মনে আছে বলছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বারবার শ্রীগাল হয় জগৎ মাঝারে। অক্ষিগাল হয়ে জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয়ই জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচ জন্ম হয় মরণের পরে। উচ্চ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ, জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা দুচা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, তোমাদেরই গায়ে লাগে। বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, কচ্ছপ জনিতে ভাই তাদের জন্ম হয়। কষ্টম জনিতে তাদের জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি জন্ম তারা পায় বারে বারে। গিরগিটি জন্ম তারা পায় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, হনুমাদর জন্ম তারা বারে বারে পায়। হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিরাট জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিরাট জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে দেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের
বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো বেলে হতে হয় তাকে ঘরের খোঁজ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি তাই গৌর হরি হরি বল। তার চেয়ে বেশি পাবে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাবে কুষ্ঠ ব্যাধি ধরে। ও স্বামী, আমি যে চেয়ে ফেললাম কি হবে? আমি যে ভুল করে চেয়ে ফেলেছি কি করব? বলে দেখো, চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ঘটে গেল কি ঘটলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এবার আপনারা বলবেন, এক বিয়ের 21 বছর পরে যদি কোনো মা গর্ভবতী হয় কি হয়? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2-3টে কথা, খুব ভালো কথা শুনে নিন। সন্তান গর্ভে থাকাকালীন, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। হরে কৃষ্ণ। আজকের হ্যালো হরে কৃষ্ণ। আজকে এনার এই কীর্তন গানের মুগ্ধ হয়ে সংকেত সাঁতরা 100 টাকা উপহার দিলেন। আশা করছি ইনি গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শুভদীপ ভৌমিক, ইনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। জয় হরে কৃষ্ণ, জয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলছিলাম, চলুন। সন্তান গর্ভে এলে মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে। কারণ ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সদা, সূর্য, মহামহাপুরুষের জন্মভূমি, তাই না? এখন আনাচে কানাচে আর 1 পিস মহাজন জন্মাচ্ছে, কেন হচ্ছে না? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো হবে? এই রাগ করলে হবে না, যেটা সত্যি সেটাই বলছি। আগে সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এইগুলি শোনো, তোমার যে সন্তান হবে সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে থাকাকালীন মা যদি দিনরাত সিরিয়াল দেখে, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। কিচ্ছু করার নেই। এমনকি মিলিয়ে নিও আমার কথাগুলো, আজকে লিখে রাখো। সিরিয়ালে তুমি যা যা দেখেছো পেটে থাকাকালীন, জন্মালে বুঝতে পারবে না, যখন তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে, যা সিরিয়ালে দেখেছিলে তা ওদের সঙ্গেই ঘটবে। তৈরি হয়ে যাও, কোনো চিন্তা নেই, মিলিয়ে নিও।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের চরণামৃত, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভু চিড়ে প্রসাদ, এগুলো খেতে হয়, সন্তানটা সুসন্তান হয়। আর যদি তুমি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন আর ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, গাছ যদি খারাপ হয়ে যায় ফল কোনোদিন ভালো হবে। তবু তো কত সুবিধে। আগেকার দিনে এইসব ঠাকুমা দিদিমাদের 14টা 15টা 20টা অব্দি ছেলে মেয়ে। হ্যাঁ, হাসছো কি? জিজ্ঞেস করো। আরে হাসছো কি? জিজ্ঞেস করে নাও। তারপরে শোনো, বাঁশ পাতা ঝাঁট দিয়ে রান্না, তারপরে আবার শ্বশুর শাশুড়ির সেবা, রাত্রিতে স্বামীর পায়ে গরম সরষের তেল না দিলেই চেলাকাটের বাড়ি। জেনে নাও, আমি দাঁড়িয়ে বলে দিচ্ছি, জেনে নাও। কিন্তু ছেলেগুলো মানুষ হয়েছে, আর এখন 1 পিস কি 2 পিস, তাও মায়েরা বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও মানুষ করতে পারে। বর্তমানে 2টো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে, তাই না? দোলায় দিয়ে দিচ্ছে ঝুপ ঝুপ, আর মা নিজেকে ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে চুক চুক। ওই কি কালের বোতল, ওই যে ধরা শিখলো, জীবনে ছাড়বে, অবস্থা দেখতে পাবো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। অতএব গোড়াটাকে পরিষ্কার করতে হবে। চলুন, 8 মাস গর্ভবতী মহিলা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, আজকেও শুনতে বসেছে। গর্ভের বয়স হচ্ছে 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত পাঠ শুনছে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে বলবো শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়, শোনো। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি কিন্তু ভুল করলেন। সুজাতা, কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে গো? এত করে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না গো, ওর জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা স্বামী, আজ 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, চিন্তা করবো না? আমি তো একজন গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, কলসিতে জল আছে, তুলসী পাতার কলের জল, দমকা খেয়ে যাও, কেউ নিষেধ করবে না। বলুন মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? কোন সাধক হলে পারবে, যেমন বেঁচে ছিলেন, তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়লে আপনারা পাবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামী কাল পত্রুষে, পত্রুষে মানে ভোরবেলা, আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। উনি দয়ালু লোক, আমাকে দেখলেই কিছু না কিছু দান করবে, সেই দান এনে আমি সংসার চালাবো, তুমি চিন্তা করো। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। সুজাতা, যদি অধিক রাত হয়ে যায় তাহলে ভোরে আসবো, রাতে আর আসবো না।
তবে তুমি চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। নিতাই গৌর হরি বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনারা শুনছেন, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মোহ। সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, একবার রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আরে এসো এসো এসো, কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহো কি মনে করে? ই বাবা, সে কি মন্ত্রী, একে নিয়ে গিয়ে ভালো করে খাই দাও। আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, ঘোষণা করেছে যদি কেউ ভাগবত তত্ত্বে জিততে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা কি শুনেছো? যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা দেখে ইচ্ছা জেগেছিল, কিন্তু পরের কথাটা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যাই তাহলে আমাকে মরতে হবে, আমার বউটাকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তুমি যদি মাথা নত করে চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হোক। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর ঘাটে। আমাকে মেরো না গো, আমার স্ত্রী আছে, আমাকে মেরো না গো। শোনো, আমাকে মেরে ফেললে আমার স্ত্রী বাঁচবে না, তার কেউ নেই গো।
কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কবে মনি বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কবর মনে আমায় ক্ষমা করে দাও অনুমতি দাও আমায় ক্ষমা করে দাও অনুমতি দাও গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে আমার ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগবতী শ্রী সুজাতা আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী হরি হরি আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায় আছে। কে শুনবে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে ফেলবে। তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে ঘুম নেই। জনক রাজা বললে, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য, আনাজ, বাজার, তন্ডুল, কাপড় চোপড়, কিছু অর্থ দিয়েছো তপবনে কহন মুনি স্ত্রী সুজাতা দেবীকে। খেতে না পেয়ে যদি মারা যায়, গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে চলছে। এদিকে সুজাতা মা ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর ঘরের পাঠ করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নেবই। না না, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা হয়েছে। নিয়ম ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে তার লোক দিয়ে ওই নদীর জলে বলো না জানি না কি এমন অপরাধ আমি করেছি, যারে লাগি তুমি আমায় সাজা বলে দাও ভগবান, কোন জনমের পুরাণে আমি স্বামী এই কি তোমার বিচার প্রভু, এই
কি তোমার বিচার ও বিধি রে ও বিধি রে ও জুনবাড়ির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পালার বিধাতা ও বিধাতা ও বিধাতা করে কপালে কি লিখেছ যায় না রে বলা কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা এটাই কি তার কর্মের ফল ও গো বিধিছি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি আয় বিধাতা তোমার বিচার দেখিনি তুমি পাষা তুমি পাথর তুমি শিলাখণ্ড এও তোমাকে বলে রাখছি আমি এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে ওই নদীর জলে আত্মহত্যা করব যা বললো তাই করল ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা পতিত পাবনী মা গঙ্গা আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি না আমি মরে যাই তাতে দুঃখ নেই আমার গর্ভের সন্তানটাকে তুমি দেখো হ্যাঁ গো পেটে যদি সন্তান থাকে মা যদি মারা যায় বাচ্চা বাঁচবে জলে ঝাঁপ দিলে বাচ্চা বাঁচবে তবু মা তো হেতুহারা পতিত পাবনী মা গঙ্গা আমার সন্তানটাকে তুমি দেখো মা দেখো মা দেখো মা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল আমায় তুমি মারবে
আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো বলো না মা? আমি কি অন্যায় করেছি? তোমার গর্ভে জন্মানোটা কি আমার অন্যায় হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা ঝাঁপ দিতে পারবে? ওই পেট ধরে নিয়ে নদীর তীরেই বসে বসে কাঁদতে শুরু করেছে। হুডিমানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম সে কাটিয়া যোগ কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। অতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার প্রতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে দোষী কাঁদিয়া ঘরে বসি, আয় গো কাঁদিয়া ঘরে বসি, আয় গো কাঁদিয়া ঘরে বসি। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে মা সুসন্তান প্রসব করলো। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের মনে একটাই ভয়, বাবার অভিশাপটা কি ভুলে গেল? যদি ভুলে যায় এত তাড়াতাড়ি তো বোঝা যাবে। 6 মাস বয়স থেকে মোটামুটি বোঝা যাচ্ছে ছেলেটা 8টা ভাগ হয়ে যাচ্ছে। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ালো। মা, ও মা, কিরে আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়ে গেছে। না মা, না, তুমি ভুল বলছো। ভাগবত কাউকে নষ্ট করে না। ভাগবত বরঞ্চ কারো যদি নষ্ট হয়ে যায়, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করতে। দুটো জিনিসের চরিত্রের সংস্কার হয়, সেটা হচ্ছে ভাগবতামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নারায়ণ